দ্য লাস্ট লিপ রিটেন বাই ও হেনরি। ও হেনরির ছোট গল্প লাস্ট লিপের সেকেন্ড পার্টের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো একেবারে আমরা সরাসরি চলে যাব আজকের আলোচনায়। আফটার দ্য ডক্টর হ্যাড গন, ডাক্তারবাবু চলে যাওয়ার পর, সিউ ওয়েন্ট ইনটু দ্য ওয়ার্করুম, সিউ তার কাজের ঘরে চলে গেল, অ্যান্ড টাইড এ জ্যাপানিজ ন্যাপকিন টু এ পাল্প, এবং ভালো করে একটা জাপানি ন্যাপকিন বেঁধে নিয়েছিল। দেন সি swaggered into জনসি's room with her drawing board whistling ragtime. তারপর সে জনসির ঘরে ঢুকলো, তার ড্রয়িং বোর্ডটি নিয়ে সিটি বাজিয়ে র্যাগটাইম গাইতে লাগলো। তো এই র্যাগটাইম কি? র্যাগটাইম হলো 1920 দশকের নিগ্রোদের একটি জনপ্রিয় গান, সেটাকে বলা হয়েছে র্যাগটাইম। জনসি লে scarcely making a ripple under the bedclothes. জনসি বিছানার চাদরের নিচে শুয়েছিল, প্রায় নড়ছিল না চড়ছিল না বলেই মনে হচ্ছিল। স্কার্সলি মেকিং এ রিপেল, রিপেল কথার অর্থ হচ্ছে ছোট ঢেউ, মানে সে কোনো নড়াচড়া করছিল না। উইথ হার ফেস টুয়ার্ডস দ্য উইন্ডো, এবং সে তার মুখটা জানালার দিকে করেছিল। সিউ স্টপড হুইসলিং থিঙ্কিং সি ওয়াজ অ্যাসলিপ, সিউ সিটি বাজানো বন্ধ করে দিয়েছিল এটা ভেবে যে জনসি বোধহয় ঘুমাচ্ছে। নেক্সট প্যারা, She arranged her board and began a pen and ink drawing to illustrate a magazine story. সিউ তার বোর্ড সাজিয়ে ম্যাগাজিনের গল্প ফুটিয়ে তোলার জন্য কালি কলম দিয়ে আর কি ছবি আঁকতে শুরু করেছিল। ইয়ং আর্টিস্ট মাস্ট পেভ দেয়ার ওয়ে টু আর্ট বাই ড্রয়িং পিকচার্স ফর ম্যাগাজিন স্টোনস। ইয়ং আর্টিস্ট অর্থাৎ একজন নবীন চিত্রশিল্পীকে শিল্পকলায় প্রতিষ্ঠা পেতে অবশ্যই ম্যাগাজিনের গল্পের জন্য চিত্র আঁকতে হয়। দ্যাট ইয়ং অথার্স রাইট টু পেভ দেয়ার ওয়ে টু লিটারেচার, ঠিক যেভাবে একজন নবীন লেখককে প্রতিষ্ঠা পেতে গেলে গল্প লিখতে হয় ম্যাগাজিনের জন্য। তো যেহেতু তারা শিল্পী, তাদের সেই শিল্পকর্মের প্রতিষ্ঠা পাওয়ার জন্য প্রথমত মানে শুরুর দিকে তাদেরকে ম্যাগাজিনের কভার পেজের জন্য ছবি আঁকতে হয়। চলে যাব নেক্সট প্যারা। অ্যাজ সি ওয়াজ স্কেচিং এ পেয়ার অফ এলিগেন্ট হর্স হাউ রাইডিং ট্রাউজার্স অ্যান্ড এ monocells on the figure of the hero, an Idaho cowboy. সিউ ঘোড়া দৌড়ে পড়ার জন্য একজোড়া রুচিশীল পায়জামা, এলিগেন্ট যেটা হচ্ছে রুচিশীল পায়জামা, এবং অ্যান্ড এ মনোসেল অন দ্য ফিগার অফ এ হিরো, এবং গল্পের নায়ক সেটাকে ইডাহো একটি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য। ইডাহোর কাউবয় অর্থাৎ রাখালের পার্সিক মানে একদিকের একটা চিত্র আঁকছিল। সি হার্ড এ লো সাউন্ড, সে একটা ক্ষীণ শব্দ শুনতে পাচ্ছিল। সেভারাল টাইমস রিপিটেড, বারবার পুনরাবৃত্তি সহ। সি ওয়েন্ট কুইকলি টু দ্য বেড সাইড, সে দ্রুত বা দৌড়ে বিছানার কাছে গিয়েছিল। জনসি আইজ ওয়ার ওপেন ওয়াইড, জনসির চোখগুলো বড় বড় করে খোলা ছিল, অর্থাৎ সে তাকিয়েছিল। সি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যান্ড কাউন্টিং ব্যাকওয়ার্ড, এবং সে গুনছিল, পিছনের দিক থেকে গুনছিল। 12 সি সেড, সে বলল 12। অ্যান্ড এ লিটিল ল্যাটার, এবং অল্প কিছুক্ষণ পরে 11 11, অ্যান্ড দেন 10 তারপর 10, অ্যান্ড 9, অ্যান্ড দেন 8, অ্যান্ড 7 অলমোস্ট টুগেদার, প্রায় একসঙ্গে 10, 9, 8, 7 সে গুনতে লাগলো। নেক্সট প্যারা, সি লুকড সলিসিটুয়াসলি আউট অফ দ্য উইন্ডো, সে উৎকণ্ঠিতভাবে জানালার বাইরে তাকালো। হোয়াট ওয়াজ দেয়ার টু কাউন্ট, ওখানে গোনার মতো কি রয়েছে? দেয়ার ওয়াজ অনলি এ বেয়ার
ডিয়ারি ইয়ার টু বি সিন, সেখানে একটা নিঃসঙ্গ, কেবলমাত্র দেখা যাচ্ছিল একটা শূন্য, অ্যান্ড দ্য ব্ল্যাঙ্ক সাইড অফ দ্য ব্রিক হাউস 20 feet অ্যাওয়ে, এবং 20 ফুট মতো দূরে একটা পাকা বাড়ির শূন্য বা ফাঁকা অংশ দেখা যাচ্ছিল। অ্যান ওল্ড ওল্ড আইভি ভাইন, একটা পুরানো পুরানো আইভি লতা, gnarled and decay at the roots, climbed halfway up to the brick wall, এবং ধ্বংসপ্রাপ্ত একটা শিকড় কোনোরকমভাবে সেই ইটের দেয়ালকে আঁকড়ে ধরেছিল। দ্য কোল্ড ব্রিথ অফ অটম হ্যাড স্টিকেন ইটস লিভস ফ্রম দ্য ভাইন আনটিল ইটস skeleton branches clung almost bare to the crumbling bricks. হেমন্তের শীতল হাওয়া লতাটি থেকে পাতাগুলো দুর্বল করে ফেলেছিল, যতক্ষণ না পরিত্যক্ত ইটের দেওয়ালের প্রায় শূন্য লতাটির কঙ্কাল পোশাকা বেরিয়ে পড়ে। হোয়াট ইজ ইট ডিয়ার, আস্কড সিউ। সিউ জিজ্ঞাসা করেছিল, এটা কি প্রিয়? 6, সেড জনসি অলমোস্ট আ হুইসপার। 6, জনসি বিড়বিড় করে বা খুব আস্তে আস্তে বলেছিল 6। দে আর ফলিং ফাস্টার নাও, তারা খুব দ্রুত ঝরে যাচ্ছে। 3 days এগো দেয়ার ওয়ার অলমোস্ট 100। 3 দিন আগে সেখানে প্রায় 100টা মতো পাতা ছিল। ইট মেড মাই হেডেক টু কাউন্ট দেম, সেগুলো তো গুনতে আমার মাথার যন্ত্রণা হচ্ছিল বা মাথা ধরে আসছিল। বাট নাও ইটস ইজি, কিন্তু এটা এখন সহজ হয়ে এসেছে। দেয়ারস গন অ্যানাদার ওয়ান, ওই আর একটা ঝরে গেল। দেয়ার আর অনলি 5 লেফট নাও, সেখানে আর মাত্র 5টি পাতা বাকি রয়েছে। 5, হোয়াট ডিয়ার, টেল ইউর সুইটি। 5টি কি প্রিয়, তোমার শিউকে বলো, শিউ প্রশ্ন করল জনসির কাছে। লিভস অন দ্য আইভি ভাইন, পাতাগুলি, লতা, আইভি লতার পাতাগুলি। ওয়েন দ্য লাস্ট ওয়ান টেলস আই মাস্ট গো টু, যখন শেষ পাতাটি ঝরে যাবে আমাকেও চলে যেতে হবে বা আমিও চলে যাব। অর্থাৎ জনসির মনে এই ধারণাটা এসেছিল যে আইভি লতার শেষ পাতাটি গাছ থেকে ঝরে পড়লে সেও মারা যাবে। আই হ্যাভ নোন দ্যাট ফর 3 days, আমি 3 দিন ধরে বা 3 দিন ধরে হলো আমি এটা জেনেছি। ডিডেন্ট দ্য ডক্টর টেল ইউ, ডাক্তারবাবু কি তোমাকে কিছু বলেননি? চলে যাব আমাদের পরের প্যারা। ওহ, আই নেভার হার্ড অফ সাচ ননসেন্স, কমপ্লেন্স ইউ। ওহ, এই ধরনের অর্থহীন কথা আমি কখনো শুনিনি। কমপ্লেন্স ইউ উইথ ম্যাগনিফিসেন্ট স্কর্ন, জনসি আশ্চর্য রকম অবজ্ঞার সুরে অভিযোগ করে বলেছিল। জনসি নয়, সিউ বলেছিল। হোয়াট হ্যাভ ওল্ড আইভি লিভস টু ডু উইথ ইউর গেটিং ওয়েল, তোমার সুস্থতার সঙ্গে বা সুস্থ হয়ে যাওয়ার সঙ্গে ওই বুড়ো আইভি পাতাগুলির সম্পর্ক কী? অ্যান্ড ইউ ইউজ টু লাভ দ্যাট ভাইন সো, ইউ নটি গার্ল, তুমি ওই আইভি লতার পাতাকে বা লতাটাকে তুমি খুব ভালোবেসে ফেলেছ, দুষ্ট মেয়ে। ডোন্ট বি এ গুজি, বোকার মতো আচরণ করো না। ওয়াই, কেন? দ্য ডক্টর টোল মি দিস মর্নিং দ্যাট ইউর চান্সেস ফর গেটিং ওয়েল রিয়েলি সুন ওয়ার, লেটস সি এক্স্যাক্টলি হোয়াট হি সেড দ্য চান্সেস ওয়ার 10 to 1। কেন? ডাক্তার তো আজ সকালেই আমাকে বলল যে তোমার সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। মনে আছে তোমাকে ডাক্তার ঠিক কী বলেছিল? সে বলল সম্ভাবনা 10-এ 1। ওয়াই, কেন? দ্যাটস অলমোস্ট অ্যাজ গুড এ চান্স অ্যাজ উই হ্যাভ ইন নিউ ইয়র্ক ওয়েন উই রাইড অন দ্য স্ট্রিট কার্স অর ওয়াক পাস্ট আ নিউ বিল্ডিং। কেন? এটা তো প্রায় একটি ভালো সম্ভাবনা হতে পারত যদি আমরা নিউ ইয়র্ক স্ট্রিটে কারে করে ঘুরে বেড়াতাম অথবা একটা বিল্ডিংয়ের পাশ দিয়ে হেঁটে যেতাম। ট্রাই টু মেক সাম ব্রথ নাও, কিছু স্যুপ খাওয়ার চেষ্টা করো। অ্যান্ড লেট সুইটি গো ব্যাক টু হার ড্রয়িং, এবং তোমার সুইকে তার কাজে ফিরে যেতে দাও। সো সি ক্যান সেল দ্য এডিটর ম্যান উইথ ইট অ্যান্ড বাই
পোর্ট ওয়াইন ফর দ্য সিক চাইল্ড, যাতে করে তোমার সিউ এডিটর সাহেবকে এটা বিক্রি করে কিছু টাকা উপার্জন করতে পারে, যেটা দিয়ে পোর্ট ওয়াইন কিনতে পারে। পোর্ট ওয়াইন হলো এক প্রকারের পর্তুগালের গাঢ় লাল সাদা উগ্র মিষ্ট মদ। অ্যান্ড প্রক চপস ফর হার গ্রিডি সেল, এবং তার নিজের জন্য লোভনীয় শুকুরের চপ কিনতে পারে। ইউ নিডেন্ট গেট এনি মোর ওয়াইন, তোমার আর বেশি মদ আনার প্রয়োজন নেই, সেড জনসি। জনসি বলল, কিপিং হার আইজ ফিক্সড আউট দ্য উইন্ডোজ, তার দৃষ্টিটা জানালার দিকে স্থির রেখে। দেয়ার গোজ অ্যানাদার, ওই আর একটা চলে গেল। নো নো নো, আই ডোন্ট ওয়ান্ট এনি ব্রথ, আমি কোনো স্যুপ চাই না। দ্যাট লিভস জাস্ট 4, আর মাত্র 4টি পাতা রয়েছে। আই ওয়ান্ট টু সি দ্য লাস্ট ওয়ান ফল বিফোর ইট গেটস ডার্ক, অন্ধকার নেমে আসার আগে আমি শেষ পাতাটি ঝরে পড়া দেখতে চাই। দেন আই উইল গো টু, তারপর আমিও চলে যাব আমাদের পরবর্তী প্যারায়। তো এখানে সিউ একেবারে মরভিড, সে বিষণ্ণ, সে ভেঙে পড়েছে, সে তার আসন্ন মৃত্যুর কথা ভাবছে। সে ভাবছে যখনই শেষ পাতাটা ঝরে পড়বে সে অবশ্যম্ভাবীভাবে মৃত্যুর কোলে ঢলে পড়বে। জনসি ডিয়ার, সেড সিউ। সিউ বলল, জনসি, প্রিয় জনসি, বেন্ডিং ওভার হার, তার উপর প্রায় ঝুঁকে। উইল ইউ প্রমিস মি টু কিপ ইউর আইজ ক্লোজ, তুমি কি প্রতিজ্ঞা করবে যে তোমার চোখ বন্ধ রাখবে? অ্যান্ড নট লুক আউট দ্য উইন্ডো আনটিল আই অ্যাম ডান ওয়ার্কিং, যতক্ষণ না আমার কাজ শেষ হয় তুমি জানালার দিকে তাকাবে না। আই মাস্ট হ্যান্ড দোজ ড্রয়িংস ইন বাই টুমরো, আমাকে আগামীকাল অবশ্যই এই ছবিগুলি হস্তান্তরিত করতে হবে। আই নিড দ্য লাইট, আমার আলোর প্রয়োজন। অর আই উড ড্র দ্য সেট ডাউন, নইলে আমি পর্দা নামিয়ে দিতাম। কুডন্ট ইউ ড্র ইন দ্য আদার রুম, আস্কড জনসি কোল্ডলি। নিষ্প্রভভাবে জনসি বলল, তুমি কি অন্য ঘরে আঁকতে পারো না? আই উড রাদার বি হিয়ার বাই ইউ, আমার এখানে থাকাটা বেশি প্রয়োজন, সেড সিউ। সিউ বলল, বিসাইডস, পাশাপাশি, আই ডোন্ট ওয়ান্ট ইউ টু কিপ লুকিং অ্যাট দোজ সিলি আইভি লিভস, এবং আমি চাই না যে তুমি ওই তুচ্ছ লতারগুলোর দিকে, আইভি লতার দিকে তাকিয়ে থাকো। টেল মি অ্যাজ সুন অ্যাজ ইউ হ্যাভ ফিনিশড, সেড জনসি ক্লোজিং হার আইজ। জনসি তার চোখ বন্ধ করে বলল, তোমার কাজ শেষ হলেই আমাকে জানিও। অ্যান্ড লাইং হোয়াইট অ্যান্ড স্টিল অ্যাজ এ ফলেন স্ট্যাচু, একেবারে ফ্যাকাশে বা বিবর্ণ হয়ে স্ট্যাচুর মতো পড়ে থেকে জনসি এই কথাটি বলেছিল। বিকজ আই ওয়ান্ট টু সি দ্য লাস্ট ওয়ান ফল, কারণ আমি শেষ পাতাটি ঝরে যাওয়া দেখতে চাই। আই এম ট্রাইড অফ ওয়েটিং, আমি অপেক্ষা করে করে ক্লান্ত। আই এম ট্রাইড অফ থিঙ্কিং, আমি ভেবে ভেবে ক্লান্ত। আই ওয়ান্ট টু টার্ন লুজ মাই হোল্ড অন এভরিথিং, সমস্ত কিছুর বন্ধন থেকে আমি মুক্ত হতে চাই। অ্যান্ড গো সেইলিং ডাউন ডাউন, এবং আমি ডুবে যেতে চাই, জাস্ট লাইক ওয়ান অফ দোজ বোর্ড টায়ার্ড লিভস, এই অবশ্রান্ত নিঃস্ব ক্লান্ত পাতাগুলির মতো। ট্রাই টু স্লিপ, সেড সিউ। সিউ বলল, ঘুমানোর চেষ্টা করো। আই মাস্ট কল ভেরম্যান আপ টু বি মাই মডেল ফর দ্য ওল্ড হারমিট মাইনার, ঘুমোতে চেষ্টা করো শিউ, বৃদ্ধ নির্জনবাসী খনি শ্রমিকের মডেল হওয়ার জন্য আমাকে বেয়ারম্যানকে ডাকতে যেতেই হবে। আই উইল নট বি গন এ মিনিট, আমার যেতে 1 মিনিটও লাগবে না। ডোন্ট ট্রাই টু মুভ টিল আই কাম ব্যাক, যতক্ষণ না আমি ফিরে আসছি তুমি নড়াচড়া করার চেষ্টা করো না। এবার আসবো বেয়ারম্যানের ডেসক্রিপশানে। ওল্ড বেয়ারম্যান ওয়াজ এ পেন্টার, ওল্ড বেয়ারম্যান ছিলেন একজন বৃদ্ধ চিত্রশিল্পী। হু লিভড অন দ্য গ্রাউন্ড ফ্লোর বিনিথ দেম, তাদের নিচের তলায় তিনি থাকতেন। হি ওয়াজ পাস্ট 60, তার বয়স 60 অতিক্রান্ত। অ্যান্ড হ্যাড এ মাইকেল অ্যাঞ্জেলোস মোসেস বিয়ার্ড কার্লিং ডাউন ফ্রম দ্য হেড অফ এ সাটিয়ার ইয়াং অ্যালং দ্য বডি অফ অ্যান ইম্প। মাইকেল অ্যাঞ্জেলোর মেজোসের মতো দাড়ি ছিল, যেন স্যাটারের মাথা থেকে কুঁকড়িয়ে নিচে নেমে এসেছে, এবং তার দেহখানা বা শরীরটা ছিল ক্ষুদ্র শয়তানের মতো।
বেহরম্যান ওয়াজ এ ফেলিওর ইন আর্ট। বেহরম্যান একজন ব্যর্থ চিত্রশিল্পী, অর্থাৎ শিল্পকলায় তিনি ব্যর্থ হয়েছেন। 40 years হি হ্যাড ওয়েল্ডেড দ্য ব্রাশ। 40 বছর ধরে তিনি ব্রাশ ঘষছেন বা আঁকার চেষ্টা করছেন, উইথাউট গেটিং নিয়ার এনাফ টু টাচ দ্য হেম অফ হিজ মিস্ট্রেস রোব। তো 40 বছর ধরে ব্রাশ ঘষেও তার স্ত্রীর যে গাউনের আঁচলের কাছাকাছিও কিছু একটা তিনি আঁকতে পারেননি। হি হ্যাড বিন অলওয়েজ অ্যাবাউট টু পেইন্ট এ মাস্টারপিস। তিনি সর্বদাই ভাবতেন তিনি তার শ্রেষ্ঠ চিত্রকর্মটি আঁকবেন, বাট হ্যাড নেভার বিগান ইট, কিন্তু তিনি কখনোই সেটা শুরু করতে পারেননি। ফর সেভারেল ইয়ার্স হি হ্যাড পেন্টেড নাথিং। বেশ কয়েক বছর ধরে তিনি কিছুই আঁকেননি, এক্সেপ্ট নাও অ্যান্ড দেন এ টাভ ইন দ্য লাইন অফ কমার্স অর অ্যাডভার্টাইজিং। হি আর্নড আ লিটল বাই সার্ভিং অ্যাজ এ মডেল to those young artists in the colony who could not pay the price of a professional. তো তিনি ইতস্তত বাণিজ্যিক ও বিজ্ঞাপনী আনাড়ি কিছু চিত্র আঁকা ছাড়া তেমন কিছুই করতে পারেননি। ওই যে কলোনির নবীন আঁকিয়ে বা যারা চিত্রশিল্পী, যাদের পেশাদার শিল্পীদের মতো অর্থ দেওয়ার সামর্থ্য ছিল না, তাদের মডেল হিসাবে কাজ করে তিনি কিছু অল্প পরিমাণে অর্থ উপার্জন করতেন। হি ড্রাঙ্ক জিন টু এক্সেস। তিনি মাত্রাতিরিক্ত জিন পান করতেন। জিন হলো এক ধরনের মদ। অ্যান্ড স্টিল টক টু হিজ কামিং মাস্টারপিস। এবং তিনি সবসময় তার আসন্ন যে শ্রেষ্ঠ শিল্পকর্মটির সম্পর্কে কথা বলতেন। ফর দ্য রেস্ট হি ওয়াজ এ ফিয়ার্স লিটল ওল্ড ম্যান। বাকি সময় তিনি ছিলেন হিংস্র একজন বৃদ্ধ মানুষ। হু স্কার্ভড টেরিবলি অ্যাট সফটনেস এনিওয়ান। তিনি অন্য মানুষের স্নেহ মমতা পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করতেন। অ্যান্ড হু রিগার্ডেড হিমসেলফ অ্যাজ এ স্পেশাল ম্যাস্টিফ ইন ওয়েটিং প্রোটেক্ট দ্য টু ইয়াং আর্টিস্ট ইন দ্য স্টুডিও অ্যাভব। এবং নিজেকে তিনি কী হিসেবে গণ্য করতেন? অপেক্ষমান বিশেষ মাস্টিফ, অর্থাৎ পাহারার কাছে যে বড় আকারের শক্তিশালী কুকুর, সেই হিসাবে তিনি নিজেকে বিবেচনা করতেন। এবং উপরের স্টুডিওর যে দুই নবীন চিত্রশিল্পীকে তিনি বাঁচাতে যাচ্ছিলেন, অর্থাৎ সিউ এবং জনসিকে। তো আজকের ভিডিও আলোচনা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।